আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিহারিদের সবচেয়ে বড় উৎসব মানে ছট পূজা। তো আমি তোমাদের নানান ঘাটের ছট পূজা দেখাবো না, আমি তোমাদেরকে বেসিক্যালি একটা বাড়িতে ছট পূজা কিভাবে হয় সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ছট পূজা 2023। তো সবার আগে হয় লাউ ভাত, যেটা আমি শ্যুট করতে পারিনি, তো তাই দেখাতে পারবো না তোমাদের। আর তারপরে আসে খন্না হলো যে ছট পূজা দেয় সে নিজের হাতে সব রান্না করে, যেমন ঠেকুয়া দেন পায়েস রুটি এসব রান্না করে যতজনের নামে কুলা দেওয়া হয় তো তত জায়গায় প্রসাদটা বেড়ে দেন পূজা হয়। আমাদের বাঙালি টার্মসে নিমন্ত্রণ জানানো হয়। আর এরপর আসে বিকালের ঘাট বা সাজিয়া আরাক। বিকালের ঘাটটা শুনে তোমরা বুঝতেই পারছো নদী বা পুকুরের সামনে পূজা হবে। তারপর হলো পুজো দেওয়ার জন্য জলে নামে, আর যতক্ষণ পুজো শেষ না হয় ততক্ষণ জলে থেকেই পুজো করতে হবে, মানে যতক্ষণ সূর্য অস্ত না যাবে ততক্ষণ জলে থেকেই পুজো করতে হয়। আর দেন পুজো শেষ হওয়ার পরে সব কিছু গুটিয়ে আবার বাড়ি এসে পড়ি। দেন তারপর আসে কোশিজির পুজো। আর কোশিজির পুজোর জন্য সব আয়োজন শুরু হয়ে যায়। আর আয়োজনের পরে এটা হলো কোশিজির কিছুটা ফাইনাল লুক।
হওয়ার পরে রাতে মোটামুটি 2-3টের পর সকালে ঘাটে যাওয়ার আগে যে বিসর্জন দিয়ে আসতে হয়, তো সেটাই করতে যাই। তারপর এসে সকালের ঘাটের প্রস্তুতি নেওয়া হয়। তারপর শুরু হয় সকালের ঘাট, মানে ভোরের আরাত। সেম আবার সব কিছু বাড়ির থেকে নিয়ে এসে ঘাট সাজানো হয়। আর এবার পুজো দিতে নামে সূর্য উদয়ের আগে, আর সূর্য উদয়ের পর পুজো শেষ। সব কিছুর একটা ছোট্ট সিকোয়েন্স, তোমরা এনজয় করো। আর এভাবেই শেষ হয় ছট পুজোটা। কেমন লাগলো তোমরা কমেন্টে বলতে পারো। আর অনেক দিন থেকেই কোনো ভিডিও নেই চ্যানেলে, কেন কি হয়েছে আমার সাথে সব কিছু জানতে পারবে নেক্সট ভিডিওতে।